আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন, শুভেচ্ছা অভিনন্দন। সন্তান মাকে হত্যা করলেন নাকি র্যাব মূল হত্যাকারীকে আড়াল করার জন্য সন্তানকে ফাঁসিয়ে জেলখানা এবং রিমান্ডে নিয়েছিলেন? আমরা জানব বগুড়া দুপচাচিয়া সাদ বিন আজিজা রহমানের মূল ঘটনা। কে ছিল হত্যাকারী? আসলে বারাসার ভাড়াটিয়ার ছিল, নাকি নিজের সন্তান ছিল, নাকি র্যাবের পরিকল্পনা ছিল? আসুন আমরা জানি। অনেকেই এই ভিডিওটা দেখেছেন, দেখার পরে সারা দেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাওয়ার পরে প্রত্যেকটা পরিবার আতঙ্কিত শঙ্কিত। কারণ হচ্ছে এক, সন্তানটা এই সাদের মুখে দাঁড়িয়ে ছিল, সে জোহরে নামাজ পড়েছে। অনেকেই বলছে এটা ছাত্র শিবিরের সংগঠন করে, সবই মেনে নিলাম। জোহরে নামাজ পড়েছে, বাসায় এসেছে, এরপরে মাকে পায় নাই। ডিপ ফ্রিজ সন্দেহ হয়েছে, খোলার পরে ডিপ ফ্রিজ একটু আলগা করা ছিল, সেখানে গিয়ে মাকে পাওয়া গেল। র্যাব কি তদন্ত করলো? মূল যিনি হত্যাকারী তাকে অ্যারেস্ট না করে এতটুকুর ভিত্তিতে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসলো। কিন্তু আমরা জানি একজন প্রকৃত হত্যাকারী, একজন প্রকৃত অপরাধী অনেক ডিবির কাছ থেকে, ডিএসবি, এনএসআই সহ অনেকের কাছ থেকে আমরা যতটুকু তথ্য জানি, যাদের সাথে আমাদের সুসম্পর্ক, তারা বলেন প্রকৃত অপরাধীকে যখন আমরা অ্যারেস্ট করি, তার মুখের ছাপ দেখলেই বোঝা যায় আসলে সে কোন অবস্থায় আছে। এখন যদি অপরাধ করে থাকে তাহলে তার চেহারাটা স্বাভাবিক থাকে না, অপরাধের চেহারা অপরাধীদের মতোই থাকে। তাই রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষকে দেখার পরে তার সাথে লম্বা কথা না বলে সর্বপ্রথম তার চেহারার দিকে তাকিয়ে দেখো তার অবস্থা কি। সে যদি কোনো ডিপ্রেশনে ভোগে, দুশ্চিন্তায় থাকে, তাহলে তার সাথে লং টাইম কথা না বলে সংক্ষিপ্ত কথা বলে তার কাছ থেকে তোমরা বিদায় নিয়ে চলে যাও। সম্মানিত ভাইয়েরা, আজকে দেখুন যে সাদ যখন কথা বলেছে মিডিয়ার সামনে, তখন তে কথাটা এমনভাবে কথা উপস্থাপন করেছে আসলে সে মাকে হারিয়ে ফেলেছে, কিন্তু তার সামান্যতম কোনো ভয়ের ছাপ তার চেহারাতে ছিল না। আর এটা দেখার পর অনেক মিডিয়ায় লিখেছেন যে আসলে মূল হত্যাকারী কি সন্তান, নাকি অন্য কেউ, নাকি কাউকে হত্যা কেউ করেছে তাকে আড়াল করার জন্য এই নাটক সাজানো হচ্ছে। আমরা অপেক্ষায় ছিলাম যে একজন মাদ্রাসা পড়ুয়া, একজন ইসলামী শিক্ষা শিক্ষিত, শিবির করুক বা না করুক, শিবিরের যারা ট্যাগ দিয়েছে সে কথার আলোকে বলতে চাই, কখনো শিবির হয়ে এই কাজ করতে পারে না। আর মাদ্রাসার স্টুডেন্ট, কোরআন হাদিস পড়া ছাত্র কখনো এই কাজ করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি না। যদি করে থাকে দুই একটা রিপোর্ট থাকে, সেটা মিস্টেক হতে পারে, এটা স্বাভাবিক, কারণ শয়তান ওয়াসওয়াসায় পড়ে। এবার র্যাব তাকে উঠায় নিয়ে আসলো। বারবার সে বলেছিল যে আমি হত্যাকারী না, আমি আমার মাকে টিফিনের সময় এসে দেখি অবস্থায় এই বাসার এলোমেলো অবস্থায়, তখন আমি আমার মাকে পেয়েছি, এর বাইরে কিছু না। মূলত র্যাব বানিয়েছে যে একটা মেয়ের সাথে সে কথা বলার জন্য মার কাছ থেকে টাকা চেয়েছে। আর এই মিথ্যা প্রেম রিলেশন, এটার উপর নির্ভর করে র্যাব তদন্ত ছাড়াই প্রকৃত অপরাধীদেরকে না অ্যারেস্ট করে একজন মা হারানো সন্তানকে অ্যারেস্ট করে নাটক সাজিয়ে দিয়েছে। আমরা জানতে চাই আসলে র্যাবের মাধ্যমে যেনারা তিনজন হত্যা করেছে, যারা পরক্রিয়া প্রেম করে ওই বাসায় ভাড়া ছিল, ওরা ভাড়া ছিল। সাদের মা এটা যখন টের পেয়েছে, সাদের আব্বাকে বলেছিল যে আপনি ভাড়াটিয়ারকে বাসা থেকে বের করে দেন, তা না হলে আমাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। উনি একজন মাদ্রাসার টিচার, হুজুর মানুষ এবং মসজিদের ইমাম। উনি বলেছে ঠিক আছে, তাদের সাথে আলোচনা করে আমরা দেখব পরিস্থিতিটা কি হতে পারে। কিন্তু তার 2-4 দিন পরে এই দুর্ঘটনা ঘটলো। আসলে তাহলে রাউটার কোথায় ছিল, ওয়াইফাই, এবং সাদের মার যে মোবাইল ফোন, এইটা কোথায় ছিল? এই তদন্তগুলো, এতগুলো তদন্ত ছাড়াই সাদকে কেন অ্যারেস্ট করলো র্যাব? আর এরা অ্যারেস্ট করার পরে তাকে মিথ্যা তহমত দিল এবং তাকে রিমান্ডে নিল। তিনি কিন্তু বারবার বলেছিল যে আমি এই হত্যাকাণ্ডের সাথে কোনো জড়িত না, এইটা বিষয়ে আমি কিছুই জানি না। সর্বশেষ আমরা যেটা জানতে পারি, রিমান্ডে যখন নেওয়া হয়েছে সাদকে, তখন সে তার কথাগুলো প্রশাসনকে সক্ষমভাবে বুঝাইতে তিনি পেরেছে। আমরা জানি পুলিশ সব জায়গায়, সবার কাছে, সব শ্রেণীর মানুষের কাছে আজকে পুলিশেরা তাদের বিশ্বাস, তাদের মর্যাদা হারিয়ে ফেলেছে। কিন্তু আজকে প্রকৃত হত্যাকারীকে, প্রকৃত অপরাধীকে
অ্যারেস্ট করার প্রথম যিনি ভূমিকা রেখেছেন, প্রধান যারা ভূমিকা রেখেছেন, তারা হল রিমান্ডে যে পুলিশেরা নিয়েছিল তারা। পুলিশদেরকে তিনি সুন্দরভাবে সাবলীল ভাষায় ভদ্রতার চিত্রে রিমান্ডে গিয়ে তিনি বুঝাইয়া বলেছিলেন যে আসলে আমি হত্যাকারী না, হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বের যে জেরগুলো ছিল, পূর্বের যে দুর্ঘটনা, পূর্বের যে বাসা কেন্দ্রিক যে পরক্রিয়া কেন্দ্রিক যে ক্যাসাল, এগুলো তিনি পুলিশকে বুঝাইতে সক্ষম হয়েছে। পুলিশ যদি এটা আমলে না নিত, আদালত যদি এটা আমলে না নিত, তাহলে এই তিনজনকে অ্যারেস্ট করা সম্ভব ছিল না। তাহলে আমরা জানতে চাই, দক্ষ বাহিনী আমরা র্যাবকে বলি, তাহলে র্যাব কার ইঙ্গিতে, কিসের উপর ভিত্তি করে তদন্ত ছাড়া সাদের উপরে, মা হারানো সন্তান এতিম, তার উপরে এরকম একটা মিথ্যা তহমত দিয়ে একটা পরিবার একদিক থেকে ভেঙে গিয়েছে, পরিবার এক সদস্যকে হারিয়ে ফেলে, অপর দিক থেকে সন্তানকে আবার আদালতে নিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই আচরণ দেখে বোঝা যায় আসলে অনেক পুলিশ এখনো ভালো আছে, দক্ষ আছে, আর এমনও কিছু প্রশাসনের র্যাবের ভেতরে আছে, বিভিন্ন শ্রেণীর ভেতরে আছে, যারা স্বাধীনের পূর্বে, অর্থাৎ 24 সালের যে স্বাধীন, এই স্বাধীনের পূর্বের হাসিনার যে প্রশাসন, ওই প্রশাসন এখনো তাদের রং বদলায় নাই, তাদের কাভার চেঞ্জ করে নাই, তাদের আচরণ চেঞ্জ করে নাই। তারা প্রত্যেকটা সময় স্বাভাবিক ছোট্ট তুচ্ছ কোনো বিষয় নিয়ে দাড়ি আর টুপি দেখার সঙ্গে সঙ্গে দাড়ি আর টুপিওয়ালাদেরকে শিবির বানিয়ে দিবে, দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে মাদ্রাসার ছাত্র বানিয়ে, এইটা যদি তারা জানে, তাদের উপরে যত প্রকারের মিথ্যা তহমত, যত প্রকারের নেগেটিভ, যত প্রকারের মানুষের মুভমেন্ট থেকে যাতে করে এরা সরে যেতে পারে, সেই ধরনের আচরণ, সেই ধরনের কথাগুলো তারা সেট আপ করে দিয়ে দিচ্ছে। আসলে সরকার এদেরকে বেতন দিচ্ছে, সরকার এনাদেরকে দেখভাল করার জন্য, রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার জন্য, নাগরিককে নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে দেশ বিদেশে বিভিন্নভাবে ট্রেনিং প্রাপ্ত করে দেশে নিয়ে এসে যখন ছেড়ে দেয়, তাহলে কি তারা আমাদের বিরুদ্ধে কথা বলবে? এটাই কি তাদের দায়িত্ব? তদন্ত ছাড়া একটা রিপোর্ট দিবে, একটা বিবৃতি দিবে, এটাই কি তাদের দায়িত্ব? আসলে প্রত্যেকটা পরিবার সন্তানের কাছে আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছিল। যদি সাদ প্রকৃত অপরাধী হতো, তাহলে আজকে অনেক মসজিদে আমার ভাইয়েরা আলোচনা করেছে, ওয়াজ মাহফিলে আলোচনা হচ্ছে, বাবা মাকে সতর্ক করা হচ্ছে। সতর্ক করতে গিয়ে আমরা ইতিপূর্বে স্কুল নিয়ে কথা বলেছি, কারণ সেখানে কোরআন হাদিস নেই, কলেজে কোরআন হাদিস নেই, কিন্তু মাদ্রাসায় তো কোরআন হাদিস আছে। কিন্তু এই ভাইটা এই কাজ করলো, এখন আমরা কি উত্তর দিব? আমরা জাতির সামনে লজ্জিত হয়েছে। কিন্তু না, আসলে আমরা লজ্জিত হই না, লজ্জিত হয়েছে র্যাব, লজ্জিত হয়েছে শেখ হাসিনা রেখে যাওয়া প্রশাসন। সংস্কার করার সুযোগ এসেছে। তাই ইলিয়াস রহমান যে কথাগুলো, সাংবাদিক ইলিয়াস রহমান যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমাদের আমলে নেওয়া দরকার। এবং পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমলে নেওয়া দরকার। প্রশাসনে যারা হাসিনার গোলামি করেছে, ইতিপূর্বে আওয়ামী লীগের গোলামি যারা করেছে, তাদেরকে সংস্কার করে রাষ্ট্রটাকে নতুন করে না সাজাইলে, নতুন করে আবার কোনো ঘটনা ঘটলে, শুধুমাত্র দাড়ি আর টুপি এগুলো দেখলে, মাদ্রাসা দেখলে তাদের চুলকানি হবে, মিডিয়াতে তারা ভিন্নভাবে তারা সরিয়ে দিবে। আশা করি আমার আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন, প্রকৃত হত্যাকারী সাদ ছিল না, হত্যাকারী ছিল বাসার ভাড়াটিয়া, আর মূল কারণ ছিল সাদের মা। তাদের দেখেছিল পরক্রিয়া প্রেম, আর এটা দেখার পরে স্প্রে করে ওর মা যখন পড়ে গিয়েছে, তারপরে তার হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে তারা ফ্রিজের ভিতরে রাখার পরে, ফ্রিজের ভিতরে অক্সিজেনবিহীন তার মা দুনিয়ার থেকে বিদায় নেয়। আজকে আজিজা রহমান বলেছেন এই কথাটা, মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক যারা অপরাধ করেছে তাদের তদন্ত স্বার্থে, তাদের বিচারের আওতায় যেন আল্লাহ পাক আমাদেরকে দেখায় দেয়। সাদের আমরা মুক্তি চাই, এবং সাদের আম্মার আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।